বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন দরবেশ ছিল, ওনাকে কেউ পাগলও বলতো, ওনাকে বলতো বাহালুল মাজনুন। তো বাহালুল মাজনুন উনি একজন আল্লাহওয়ালা মানুষ ছিল, দুনিয়া বিমুখ, দুনিয়ার প্রতি ওনার কোনো আকর্ষণ ছিল না। উনি বেশিরভাগ সময় কবরস্থানের মধ্যে গিয়ে থাকতো। কবরস্থানের মধ্যে অনেক সময় কবর ভেঙে পড়ে যায় না, উনি এই কবরস্থানের ভিতরে, এই কবরের ভিতরে, ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে বসে থাকতো। সুবহানাল্লাহ। তো উনাকে মানুষে যখন জিজ্ঞাসা করতে, বাহালুল তুমি এখানে কি করো? আমি এমন সাথীদের সাথে আসি, এমন সঙ্গীদের সাথে আসি যারা কখনো আমাকে কষ্ট দেয় না। কি দেয় না? কষ্ট দিবে না। তাহলে বুঝেন লোকটা কি আল্লাহওয়ালা নাকি পাগল? আসলে সে পাগল না, কিন্তু থাকে আর কি মজনুন হাওলতে, এই পাগল বেশে ঘুরে বেড়ায়। তো বাদশাহ হারুনুর রশিদ আবার এই বাহালুল মাজনুনকে চিনত। উনার জামানায় বাদশাহ হারুনুর রশিদ এবং উনার স্ত্রীর নাম ছিল জুবাইদা। ওনারা ফজরের নামাজের পরে একদিন হাঁটতেছে, হাঁটতে হাঁটতে উনি নদীর পাড় দিয়ে একটু যাচ্ছিলেন। তো সাধারণত নদীর পাড়ের মধ্যে বালু থাকে, নদীর পাড়ে, সমুদ্রের পাড়ে। উনি হাঁটতে হাঁটতে সামনে দেখলেন বাহালুল পাগলা বসে আছে। বাহালুল মাজনুন বসে বসে নদীর পাড়ের মধ্যে, বালুর মধ্যে কি জানি আঁকা আঁকি করে। তো হারুনুর রশিদ বলে, এ বাহালুল কি অবস্থা তোমার, কি করতেছো? সে নিচের দিকে তাকাই, বালুর মধ্যে আঁকতেছে আর বলতেছে, আমি জান্নাতের বালাখানা বানাই আর জান্নাত বিক্রি করি। সুবহানাল্লাহ। তো সে বলতেছে, আমি এখানে বসে বসে জান্নাতের বালাখানা বানাই আর জান্নাত বিক্রি করি। তো বাদশাহ মনে করছে ওনার মনে হয় আজকে তাল ঠিক নাই। তো বাদশার স্ত্রীর সাথে ছিল, তো বলতেছে, এই জান্নাতের বালাখানা কার জন্য বানান? যে কিনবে তার জন্য। যদি আমি কিনি, আপনি কিনলে আপনার। বাদশার স্ত্রীরে বলতেছে, মহিলারা সাধারণত একটু বেশি আবেগী হয় আর কি, বুঝছেন নি, আবেগী হয়। তখন বলতেছে, দাম কত এই জান্নাতের বালাখানা আর জান্নাতের এই রাজপ্রাসাদ যে বিক্রি করতেছো তুমি, দাম কত? কয় 1 আনা। কয় আনা? মানে সামান্য একটু পয়সা। কয় ঠিক আছে, তাহলে আমি কিনতে চাই, আমি 1 আনা দিলাম। জুবাইদা 1 আনা দিল। বাহালুল বলল, যান, জান্নাতের বালাখানা আর জান্নাত আপনার হয়ে গেল। সুবহানাল্লাহ। আবেগে আর কি, এমনিতেই নিছে আর কি। পরের দিন চলে গেল, সকালবেলা এখান থেকে বাদশার স্ত্রী চলে গেল। বাদশা মানুষ, রাজার কত কাজ থাকে, ব্যস্ততার কারণে সারাদিন এত ব্যস্ত ছিল, এত কাজের মধ্যে ছিল, এই ঘটনাকে ভুলে গেছে। বাদশাহ হারুনুর রশিদ যখন রাত্রেবেলা ঘুমাতে গেল, উনি স্বপ্নে দেখতেছে যে কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হওয়ার পরে বাদশাহ জান্নাতের মধ্যে ঘুরতেছে। সুবহানাল্লাহ। হারুনুর রশিদ জান্নাতের মধ্যে ঘুরতেছে। জান্নাতের ভিতরে ঘুরতে 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 দেখলো একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদ ছোট্ট একটা রাজমহল। এই রাজমহলের উপরে লেখা আছে জুবাইদার নাম, স্ত্রীর নাম। কার নাম? স্ত্রীর নাম। এই রাজপ্রাসাদের ভিতরে আবার বালাখানা। হঠাৎ করে বাদশার ঘুম ভেঙে গেছে। আরে, আমার স্ত্রীর জন্য জান্নাতের মধ্যে এত সুন্দর একটা রাজপ্রাসাদ, বালাখানা, আমার স্ত্রী কি আমল করে এমন যে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাজপ্রাসাদ বানালো। পরের দিন সকালবেলা স্ত্রীর কাছে গেল যে, তুমি এমন কি আমল করো, আমাকে একটু বলো তো। আমি স্বপ্নে দেখলাম কিয়ামত হয়ে গেল, জান্নাতের মধ্যে আল্লাহ তোমার জন্য একটা রাজপ্রাসাদ বানাইছে, বালাখানা তৈরি করে রাখছে, কি এমন করো? এখন ওই যে ঘটনা, ওটা ওনারা কিন্তু ভুলে গেছে। বাদশাহ মানুষ এত ছোটোখাটো কথা কি মনে রাখে নাকি? কত বড় বড় কাজ পরিচালনা করতে হয়, রাজ্য পরিচালনা করে, এটা ভুলে গেছে। এই স্ত্রী কনা, আমার তো তেমন স্পেশাল কোনো আমল নাই, আপনি তো দেখেন আপনার সাথে থাকি, নামাজ রোজা করি, দান সদকা, আমরা সম্ভব হলে তাহাজ্জুদ পড়ি, না তারপরও মনে হয় কিছু একটা আছে। এখন কথা বলতে বলতে স্ত্রী বলতেছে, আচ্ছা ওই যে আমরা বাহালুলকে আমি 1 আনা দিয়েছিলাম, এটা নেই কোনো? বাদশা কয়, এটাই। সুবহানাল্লাহ। বাদশাহ ওই দিন অতিবাহিত হলো। রাত্রেবেলা আবার শুয়ে শুয়ে চিন্তা করতেছে, আরে আমি যদি 1 আনা দিয়ে কিনতাম তাহলে আমিও তো পাইতাম। বাদশা চিন্তা করলো, পরের দিন আবার যাবে। আচ্ছা, পাগল কি সব সময় এক জায়গায় থাকে নাকি? যারা পাগল বেশে থাকে এরা সবসময় এক জায়গায় থাকে না। এরপরও বাদশাহ হারুনুর রশিদ আশা করেছে যে আজকেও যাবে। পরের দিন আবার স্ত্রীকে নিয়ে বের হয়েছে, ওই নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে দেখে পাগল আবার জায়গা মতনে আছে, আজকেও পাইছে। তখন পুনরায় যে বলতেছে, বাহালুল তুমি কি করতেছ? জান্নাতের বালাখানা বানাই, জান্নাত বিক্রি করি। কার জন্য? যে কিনবে তার জন্য। দাম কত? তখন বাহালুল দরবেশ একটু চুপ থেকে বলে, বাগদাদের অর্ধেক রাজত্ব। গতকালকে বলেছে 1 আনা। কয় আনা? আর আজকে যখন বাদশাহ হারুনুর রশিদ বলছে, তুমি যে জান্নাতের বালাখানা বিক্রি করো আর জান্নাত বিক্রি করো, দাম কত? তোমার যে রাজত্ব আছে, রাজত্বের অর্ধেক। হারুনুর রশিদ বলে, এটা কেমন বেইনসাফি কথা? কালকে তুমি বিক্রি করলে 1 আনা, আর আজকে তুমি আমার কাছে আমার রাজ্যের অর্ধেক চাইতেছো। কালকে যখন আপনার স্ত্রী কিনেছিল
তখন কিনেছিল না দেখে, আর আজকে আসছেন আপনি দেখে দেখে কেনার জন্য। সুবহানাল্লাহ। আমি দেখছি, তুমি কেমনে জানো? স্বপ্নে দেখছেন, এটা আমি জানি না। কেমনে তুমি জানলা? সেটা আপনার জানার দরকার নাই, কিন্তু আপনি স্বপ্নে দেখে আজকে আসছেন। আপনার স্ত্রী কিনেছিল না দেখে, আর আপনি আজকে কিনতে আসছেন দেখে। সেই কারণে আপনার কাছে আমি বাগদাদের অর্ধেক রাজত্ব চাইছি, তবে এটা আমার জন্য না, আমি এটা আল্লাহ রাস্তায় আবার ব্যয় করে দিব। তখন হারুন রশিদ আর কিনে নাই, না এটা আমার দ্বারা সম্ভব না। তো আমি এই কথাটা কেন বললাম? আমি বলতে চাইছি আমরা হচ্ছি দেখাতে বিশ্বাসী। আমরা কোনো কিছু দেখলে, বাস্তব কোনো কিছু প্রমাণ পাইলে এটার প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে। এই জিনিসটা বোঝানোর জন্য আমি